বিক্রির আগেই মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি। পুলিশ যেটা জানিয়েছে যে ধৃতের নাম লালন শেখ, তার বাড়ি সাগরপাড়ার ধনিরামপুরে। তাছাড়া যেটা জানা যাচ্ছে যে তার পুলিশকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে কিন্তু আজকে কোর্টে তোলা হয়েছে। বিক্রি করার আগে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি সহ পুলিশের জালে গ্রেফতার এক যুবক সাগরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর নতুন বাবনাবাদ এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবক ঘোরাফেরা করছিল। তাকে সন্দেহভাজন আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি 7mm পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি। তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল। গোপনে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলি, ম্যাগাজিন সহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম লালন শেখ, তার বাড়ি সাগরপাড়ার ধনিরামপুর নতুন বাবনাবাদ এলাকায়। ধৃত যুবককে সোমবার বিচারকের কাছে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় পুলিশ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসলো, কোথায় বিক্রি করতো, এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, ঘটনার পুরো তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ আপনার একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার, কি বলবেন? দেখুন, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় অবস্থান করে যার একদিকে উত্তরবঙ্গ এবং খুবই সন্নিকটে বাংলাদেশ, পাশেই রাজ্য ঝাড়খণ্ড এবং বিহার। খুব স্বাভাবিক কারণে পুলিশের দিন দিন নিষ্ক্রিয়তা, পুলিশের তৎপরতা হলে তাকে থামিয়ে দেওয়া সরকারের প্রবণতা, শাসক দলের ছত্রছায়ায় থাকলে অন্যায়টা ন্যায় হয়ে যাওয়া, এর জন্য মানুষের সাহস বাড়া, সবকিছু কারণ মিলিয়ে এবং অস্ত্রের আমদানি থাকলে খুব সহজে জনগণকে ভীত সন্ত্রস্ত করে নিজের কাজ উদ্ধার করা বা নিজের স্বার্থসিদ্ধি পূর্ণ হওয়া ইত্যাদি কারণে এই জেলায় দিন দিন আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদের বৃদ্ধি পাচ্ছে। আমরা কিছু হলেই শুনি মুঙ্গের থেকে অস্ত্র আমদানি হচ্ছে, জাল টাকা ধরা পড়লে আমরা দেখি মালদার বৈষ্ণবনগর থেকে আসছে, কোনো কিছু লোক ধরা পড়লে বাংলাদেশ থেকে আসছে, ইত্যাদি বিভিন্ন কারণ দেখিয়ে নিষ্ক্রিয়তা, অপদার্থতা ঢাকার জন্য নানান রকম তথ্য জনগণের সামনে তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদ আজকের নয়, যখনই নির্বাচন আসে তখনই দেখা যায় নির্বাচনের 6-7 মাস আগের থেকে এখানে অস্ত্রের আমদানি হয়। সেই অস্ত্র বর্ষিত হয় সাধারণ ভোটারদের উপরে, বিরোধী দলের কর্মীদের উপরে, ইত্যাদি ইত্যাদি। আমরা একথাই বলবো যে মুর্শিদাবাদ জেলায় রাষ্ট্রপতি শাসনের মতো আমরা যতই পুলিশকে গালাগালি দিই, পুলিশকে যদি ছেড়ে দেওয়া হয় যে 3 মাসের মধ্যে মুর্শিদাবাদ জেলায় গোলা বারুদ উদ্ধার করতে হবে, তাহলে দেখা যাবে 90% গোলা বারুদ উদ্ধার হচ্ছে শাসক দলের কর্মী এবং নেতাদের বাড়ির থেকে। দেখছেন না যত টাকা পয়সা উদ্ধার হচ্ছে, মোবাইল হারিয়ে ফেলছে, মোবাইল পুকুরে ফেলে ফেলছে, সব কারা?